আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কান্দাইল বা এঁটে মানে যে যেটাই বলেন। তবে আমাদের এখানে মানে বগুড়ার মানুষেরা বলে আইটে। তো আজকে আমি আইটে দিয়ে হাতে মাখা একটা রেসিপি নিয়ে এসেছি। তো শুধু আইটে না, আইটের সাথে আছে আরো অনেক কিছু। তো সেই সবজিগুলোর সঙ্গে আমি আপনাদের সঙ্গে আগে দেখা করাই। তো আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েক রকমের সবজি। এই তো আমি নিয়ে নিয়েছি এই তো আইটে বা কান্দাইল যে যেটাই বলেন। আর আমি নিয়েছি সিম, টমেটো, মূলা আর আমি তার সাথে একটু আলু এড করে দেব। একটু না, আলুর পরিমাণটা একটু বেশি দেব। এই তো। আর নিয়ে নিয়েছি আমি একটু মাছ। মাছটা মানে না দিলেও হবে। শুধু আইটে রান্না করলেও বেশ অনেকটাই মজা লাগে। আর মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে। তো শুটকি মাছ দিয়ে রান্না করলেও অনেকটাই মজা লাগে। যে যেভাবে রান্না করে খান। তবে এই আইটে বা কান্দাইলটা এটা অনেকে অনেকভাবে রান্না করে খায়। তবে আমাদের মানে বগুড়ার মানুষেরা বেশিরভাগ এই মানে এভাবে হাতে মেখেই রান্না করে খায় এই আইটেটা। এটা আমার মনে হয় হাতে মেখে রান্না করলেই বেশি মজা হয়। তো এই তো আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি সেই কেটে রাখা আইটে, সিম, টমেটো, মূলা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ মানে যেগুলো আমি সব কেটে রেখেছিলাম, সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এখানে দিলে বেশি ভালো হয়। আর এখানে একটু সর্ষে বাটা দিলে আরো একটু ভালো হয়। কিন্তু আজকে আমার কাছে সর্ষে নেই, তাই বেটে দিতে পারিনি। আর এখানে দিতে হবে সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সরিষার তেল দিয়েও রান্না করলেও এটা অনেকটাই মজা লাগে। তো আমি সয়াবিন দিয়ে রান্নাটা করেছি। তো তেলটা একটু বেশি দিলে এই রান্নাটা একটু ভালো লাগে। আর তেল একটু কম হলে বেশি একটা ভালো লাগে না। কারণ এটা কান্দাইল বা আইটা এটা মানে তেল কম হলে বোধহয় একটু কম ভালো লাগবে। তো জানি না, যাই হোক। আর এখানে আমি লবণ, হলুদ এগুলো দিয়ে হাতের সাহায্যে বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে নিয়েছি। তো মাখা হয়ে গেলে আমি এখানে একটু পানি এড করে দিলাম। দিয়ে আমি এটাকে একটু সমান করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর আমি এখানে মাছগুলোকে এমনি দিব না, মাছগুলোকে ভেজে এর উপর দিয়ে একটু দিয়ে রান্না করব। এটাকে কোনো নাড়াচাড়া কিচ্ছু করতে হবে না। এটাকে শুধু ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় মাঝারি আঁচে বেশ খানিকটা সময় ধরে রান্না করে নেব। যে পানিটা আমি দিয়েছি, এই পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো এই ঢাকনাটা আমার মানে এটাতে হচ্ছে না। তো আমি যাই হোক রাইস কুকারের একটা ঢাকনা দিয়ে দিয়েছি। তো এটা হতে থাকুক এখানে। আমি এখানে একটু কয়েকটা ভর্তা করে নিই। তো আমি এখানে একটু কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর একটু সরিষার তেল দিয়ে টমেটো কুচি করে রেখে দিয়েছি। তো এই টাকে আমি একটু সালাদ করে নিচ্ছি। তো এই তো সালাদটা আমার করে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু রসুনের পাতা আর পেঁয়াজ, পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি ভেজে নিয়েছি আর রসুনের পাতাটা কাঁচা কুচি, কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকেও। তো এগুলোকে আমি একটু হাতের সাহায্যে একটু ভালোভাবে ডলে নিচ্ছি। তো তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি সিম আর আলু। এগুলোকে আমি আজকে ভর্তা করব। সকালবেলায় ভর্তা আর কান্দাইলের সেই চচ্চড়ি একদম জমে যাবে। তো এটা আমি নিয়ে নিয়েছি, সেই আমার মরিচটা ডলা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তো সরিষার তেলটা দেওয়ার পরে আমি এটাকে এই তো সিমগুলোকে আগে ভর্তা করে নেব। তো এই কান্দাইল বা আইটে আপনারা কে কিভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। তবে বগুড়ার মানুষরা এভাবে বেশি খায়। তবে অনেকে আবার এটা বড় মাছ দিয়ে বড় মাছের কষা বানিয়ে খায়, রসা বানিয়ে খায়। অনেকে অনেকভাবে খায়। তবে আমরা বিশেষ করে এইভাবেই খাই। শুটকি মাছ দিয়েও এভাবে চচ্চড়ি রান্না করে খাই হাতে মেখে। তারপর মানে চিংড়ি মাছ দিয়েও এভাবেই খাই। মানে বড় মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, সব মাছ দিয়ে আমরা ঠিক এইভাবে রান্না করে খাই। তবে সবজিগুলো একটু চেঞ্জ করি। কখনো আইটের সাথে বেগুন দিয়ে রান্না করে, কখনো কাঁঠালের বিচির সময় পেলে যখন কাঁঠালের বিচি, পটল এগুলো যখন পাই তখন ওগুলো দিয়ে রান্না করি। তারপরে পুঁই শাকের যে ডাঁটাটা আছে, এই পুঁই শাকের ডাঁটাটা দিয়েও আমরা মানে
রান্না করি আইটে দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে। এটাও মানে অনেকটাই মজা লাগে। তো যাই হোক আমার রান্নাটা ওইদিকে হচ্ছে ওইটা। আর আমি এদিকে আরো কিছু রান্না করে নিয়েছি। সেগুলো আমি বেড়ে নিয়েছি একটা বাটিতে। আর আমার চচ্চড়িটাও এদিকে মানে হয়েই গেছে প্রায়। আমি এখন এটাকেও বেড়ে নেব। তো আমি আমার মনে হয় যে আইটে বা কান্দাইল এইভাবে রান্না করলে সবথেকে বেশি মজা লাগে। তো এই তো আমার আইটে বা কান্দাইলটা রান্না করা হয়ে গেছে। আমি এটাকে একদমই নাড়াচাড়া কিচ্ছু করিনি। শুধু ঢাকনা দিয়ে ঢেকে ওখানে আমি ২০ মিনিট প্রায় রান্না করে নিয়েছি। তো এই তো নিচে একটুও মানে পানি থাকবে না। পানিটা একদমই শুকিয়ে যাবে। তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তো এই তো নামিয়ে নিয়েছি। আমার মানে আরো কিছু রান্না করা ছিল সেগুলোকে আমি এখানে বেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা মজার, কতটা লোভনীয় হয়েছে। একদমই মানে মাছগুলোকে আমি ভেজে উপরে দিয়ে দিয়েছিলাম। এখানে ২-৩ রকমের মাছ দিলে আরো বেশি ভালো লাগে। তো যাই হোক এখানে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর তেলটা একটু বেশি দিলে রান্নাটা বেশি ভালো হয়। তো নিচে একটু দেখতে পাচ্ছেন তেল বেরিয়েছে। তাহলে এই রান্নাটা বেশি ভালো লাগে খেতে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।